যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সফরের শুরুটা সুখকর হয়নি। বিশ্বকাপের আগে স্বাগতিক দলের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরে যায় টাইগাররা। এরপর প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হার। তবে মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে কিছুটা মান বাঁচান শান্ত বাহিনী। জয়ের সেই আত্মবিশ্বাস নিয়েই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। সোমবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। বিশ্বকাপের ডি গ্রুপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। দুই ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। সমান 2 পয়েন্ট করে রয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের। তবে ডাচরা 1 ম্যাচ বেশি খেলেছে, তাই বাংলাদেশ রয়েছে টেবিলের 2-এ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের রোমাঞ্চকর জয়ের স্বাদ পায় বাংলাদেশ। কিন্তু যেভাবে বাংলাদেশ ম্যাচটি জিতেছে তা নিয়ে রয়েছে যথেষ্ট প্রশ্ন। বিশেষ করে ব্যাটিং বাংলাদেশের উদ্বেগের জায়গা। আর নিউ ইয়র্কের উইকেট ব্যাটসম্যানদের জন্য যেন মৃত্যুফাদ। নাসাউ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে লঙ্কানরা অল আউট হয়েছিল ৭৭ রানে। এরপর ভারতের বিপক্ষে আইরিশরাও থেমে গিয়েছিল ৯৬ রান করে। এমনকি ভারত পাকিস্তান ম্যাচেও এই উইকেটে সর্বোচ্চ রান হয়েছে ১২০। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বোলাররা ছিলেন দুর্দান্ত। শ্রীলঙ্কার বিশাল ব্যাটিং লাইনআপকে ১২৪ রানে আটকে রাখে তারা। প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে লেগ স্পিনার রিশাদ হোসেনকে সুযোগ দিয়ে সুফল পায় বাংলাদেশ। ৩ উইকেট নিয়ে রিশাদ হয়েছিলেন ম্যাচ সেরা। আজও তার থেকে একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি চায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই ৩ বিভাগেই শক্তিশালী এবং গোছালো একটি দল। তাদের বিপক্ষে জেতা বেশ কঠিন কাজ। 2 ম্যাচ জিতে তারা বেশ ফুরফুরেই আছে। বাংলাদেশও শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠার কথা। এখন মাঠে যে দল সুযোগগুলো নিতে পারবে তারাই বিজয়ের হাসি হাসবে। আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড একদমই বাজে। এই ফরম্যাটে তাদের বিপক্ষে 8 ম্যাচ খেলে কোনো জয় নেই বাংলাদেশের। আজ দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার হারাতে পারলে বাংলাদেশের সুপার 8 মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। জিতলে ভালো, তবে হারলেও বাংলাদেশের সুযোগ শেষ হয়ে যাবে না। সেন্ট ভিনসেন্টে আগামী 13ই জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ও 17 জুন নেপালের বিপক্ষে গ্রুপে নিজেদের বাকি 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ জিতলেও সুপার 8-এ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।